টানা বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে এবং পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। এতে উদ্বেগে এলাকার মানুষ। আর সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে জেলার তাহিরপুর সীমান্ত এলাকার একাধিক সড়ক ও ঘরবাড়ি। এতে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আর গুরুত্বপূর্ণ আনোয়ারপুর সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সাথে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ। এ অবস্থায় জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার মানুষ। পানিতে রাস্তাঘাট ডুবে যেতেছে, আমাদের চলাফেরা অনেক অসুবিধা হইতেছে। সুনামগঞ্জ থেকে তাইপুর উদ্দেশ্যে যাইতেছিলাম, অনেক পানি লেগে যাইতে পারছি না, গাড়ি নষ্ট হয়ে গেছে। একবার গাং ভর্তি গিয়ে মানে রাস্তাঘাট বুড়ায় আজকে পানি অতিরিক্ত বাড়ি গেছে কি আপনার রাস্তাঘাটও কিছু বুড়ছে, আর তাইপুর দিয়েও পানি গিয়ে পড়ে যাবো উড়িয়া। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি অব্যাহত থাকলে সুনামগঞ্জের নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে জেলা নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কাও রয়েছে। আমরা আশা করছি, যেহেতু এখন উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটি বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে পারে। সেক্ষেত্রে এই নদীর পানি বৃদ্ধি পেলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো প্লাবিত হতে পারে। তবে যেহেতু 48 ঘন্টা বৃষ্টিপাত এবং 3 দিন পানি বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে 3 দিন পরে হয়তো পরিস্থিতি উন্নতি হতে পারে। সুরমা নদী সহ জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। মনিরা কাজেরি, ৭১। সুনামগঞ্জের ঢলের পানি নিয়ে আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নদ নদীর পানি আজ কি অবস্থায় আছে, কোন কোন এলাকার অবস্থা বেশি খারাপ এবং সেখানে পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটি তো দেখানোর চেষ্টা করেছিলাম। গতকাল থেকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি একেবারে বলা যায় যে মুখোমুখি আছে। আমি যদি বলি আপনাকে, ভারতের যে পানি আসছে সেই পানিতে সুনামগঞ্জে বন্যার আসলে চোখ রাঙানি দেখাচ্ছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জে সুরমা নদী এলাকায় এবং দেখতে পাচ্ছেন যে প্রবল গতিতে আসলে সুরমা নদীর পানি উজান থেকে ভাটির দিকে নামছে। এই যে গতির কারণে পানির চাপ সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে এবং যে সকল নিম্নাঞ্চল রয়েছে, নদী তীরবর্তী অঞ্চল রয়েছে, সে সকল অঞ্চলে ঘরবাড়িতে ব্যাপক পরিমাণ আসলে এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের যে তাহিরপুর সীমান্ত রয়েছে, এর যে ভারতীয় যতগুলো নদী রয়েছে, খাল রয়েছে, সেখান থেকে উপচে পড়া পানি আসছে এবং এর ফলে সুনামগঞ্জের যে তাহিরপুরের বরচরা, চারাগাঁও এসব এলাকায় সীমান্ত এলাকা আক্রান্ত হয়েছে এবং আনোয়ারপুর সড়ক এখনো পর্যন্ত আসলে এই যে 100 মিটার জায়গা আছে সেটি নিম্নাঞ্চলের জায়গা, বিচ্ছিন্ন হওয়ায় মানুষ যোগাযোগ করতে পারছেন না। সুনামগঞ্জের দোয়ারা বাজার আক্রান্ত হয়েছে। এছাড়াও যে সদর উপজেলার কয়েকটি জায়গাতে এখনো পর্যন্ত আসলে পানির চাপ সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত ওইভাবে বন্যা পরিস্থিতি দেখা না দিলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানুষ জেলা শহরের সাথে আসলে বিচ্ছিন্নই রয়েছেন বলে এখনো পর্যন্ত। তবে সকালের দিকের পানির খবরাখবর এখনো আমরা জানিনি। পানি উন্নয়ন বোর্ড থেকে গত রাতের যে তথ্য জানিয়েছিল যে গত রাতে উজানের পানি যে আসছিল সেটির কারণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে এবং বাড়া অব্যাহত রয়েছিল। আজকে যদি সকালে বৃষ্টি হয় নাই, কিন্তু রাতের বৃষ্টিতে পানি বাড়তে পারে এমনটাই আসলে আশঙ্কা করা হচ্ছে। আমি যদি
আপনাকে জানানোর চেষ্টা করি, এখন পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। তবে উজান থেকে যে পানি আসছে, পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে তাহলে এই নদীর পানি আসলে যে কোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে, আর অতিক্রম করলে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিবে। এখনো পর্যন্ত আসলে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ মুন্নি। শহীদ নূর আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জের ঢলের পানি নিয়ে আজকের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শহীদ নূর আহমেদ।